আজকে এই অডিওতে আমি আপনাদের একটা ভূতের গল্প শোনাবো। এটাকে গল্প বলা ভুল, কারণ এটা ঘটে যাওয়া একটা সত্যিকারের ঘটনা। যে আমায় বলেছে সে আমার এক দাদা। সে যেভাবে আমাকে এই ঘটনাটা বলেছে আমার সত্যি শুনে বুক কেঁপে উঠেছে। জানি না আপনারা ভূত, আত্মা, প্রেত এগুলো বলে কিছু বিশ্বাস করেন কি করেন না, সেটা আপনাদের নিজস্ব এবং ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি বলবো, এই পৃথিবীতে যেমন ভালো শক্তিও আছে, সেমন তার সাথে সাথে কিছু খারাপ শক্তিও বিরাজমান। এটা যে মানুক আর নাই মানুক, আমি মানি। তাই আপনার সাথে এই ঘটনাটা শেয়ার করতে চলেছি। সালটা ছিল 2011। তখনও কলকাতার কিছু কিছু জায়গায় লাইট পৌঁছায়নি, ওগুলোকে গ্রাম সাইড বললেও চলে। তখন দাদা তার কাজ শেষে বাড়ি ফিরছিল। তখন প্রায় রাত 12:30। গ্রামের পাশ দিয়ে যাওয়া নির্জন রাস্তা ধরে দাদা বাইসাইকেলে বাড়ি যাচ্ছিল। রাস্তার দুপাশে শুধু বড় বড় গাছ এবং আলো বলতে শুধু তার সাইকেলের সামনের লাইটটুকু। পুরো পরিবেশটা ছিল একেবারে নিস্তব্ধ। দাদা রাস্তায় একা ছিল, তাই তার মনে একটু ভয়ও কাজ করছিল। কিন্তু দ্রুত বাড়ি পৌঁছানোর জন্য দাদা সাইকেল চালিয়ে যাচ্ছিল। হঠাৎ রাস্তার ধারে একটি বড় বটগাছের নিচে সাদা শাড়ি পরা এক মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখল। তিনি প্রথমে ভেবেছিল যে হয়তো কোনো পথচারী বা কেউ বাড়ি ফিরতে চাইছে। হঠাৎই এক অদ্ভুত ঘটনা সেখানে ঘটে গেল। দাদা সেই মহিলার কাছে যেতেই তাকে জিজ্ঞাসা করলো, আপনার কি কোথাও যাওয়া লাগবে? এই সময় এখানে দাঁড়িয়ে আছেন কেন? মহিলাটি ধীরে ধীরে তার দিকে তাকালেন। তিনি কোনো কথা বললেন না। তার মুখে ছিল এক অদ্ভুত রকমের হাসি, চোখে এক অস্বাভাবিক ঝলঝলে আলো। দাদা একটু অস্বস্তি অনুভব করলো সেখানে এবং সাইকেল চালিয়ে সামনে এগিয়ে যেতে লাগলো। হঠাৎই সাইকেলের চেন তার খুলে পড়ে গেল। দাদা সাইকেল থামিয়ে চেন ঠিক করার চেষ্টা করছিল। এমন সময় সে দেখতে পেল সেই মহিলাটি ধীরে ধীরে করে বটগাছ থেকে বাতাসে ভেসে উঠছে। দাদা তখন ভয় পেয়ে সাইকেল ফেলে দৌড়ে দিতে চাইলেন, কিন্তু দাদার পা যেন জমে গেল। সব থেকে ভয়াবহ মুহূর্ত তখনই ঘটল। হঠাৎ করে মহিলাটি তার সামনে এসে দাঁড়ালো। তার মুখ বিকৃত হয়ে গেছে আর একেবারে কানের সামনে এসে ফিসফিস করে বলল, তুমি এখানে কেন এসেছো? এখান থেকে চলে যাও। দাদার গা ঠান্ডা হয়ে গেল। হঠাৎ যেন দাদার গা থেকে ঘাম ঝরতে শুরু করলো। ভয়ে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকার পর হঠাৎ করে তার শক্তি ফিরে এলো। সে দ্রুত সাইকেল তুলে সেখান থেকে চালাতে লাগলো এবং সেখান থেকে চলে গেল। হঠাৎই যখন দাদা গ্রামের প্রথম আলোটি দেখতে পায়, তখন সে পেছন ঘুরে দেখল সেই অদৃশ্য হয়ে গেল। সেই মহিলাটি আর তার পেছনে নেই। গ্রামের লোকেরা তখন তার চিৎকার শুনে বেরিয়ে এলেন এবং দাদাকে ঘটনাটি বলতে বললেন। দাদাও ঘটনাটি বলল। সে গ্রামের বয়স্ক লোকেরা তাকে জানালেন অনেক বছর আগে ওই বটগাছের নিচে নাকি এক মহিলার আত্মহত্যা হয়েছিল। তারপর থেকে রাতে প্রায় এমন অদ্ভুত ঘটনা ঘটে। দাদা এই কথাটি শুনে তখন সেখানে অজ্ঞান হয়ে পড়ে গেল এবং গল্পটি এখানেই শেষ হলো। সো ঘটনাটি কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট সেকশনের মাধ্যমে এটি জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব বাটনে গিয়ে বেল আইকনটিকে প্রেস করে দেবেন। কাছে যদি কোনো ভূতের গল্প থাকে তাহলে আমার জিমেল অ্যাড্রেস shubhamacharji245@gmail.com-এ পাঠাতে পারেন। আজকে এতটুকুই বন্ধুরা, ধন্যবাদ।